আর মাত্র কয়েক মাস পরেই কিন্তু বাংলাদেশের মার্কেটে বেশ কয়েকটা নতুন 125 সিসির বাইক আসতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা মূলত আপকামিং 3টা বাইক নিয়ে কথা বলবো, যার প্রতিটা বাইকই কিন্তু দেখতে শুনতে খুবই আকর্ষণীয় লুকসের। বাইকগুলো শুধুমাত্র দেখতেই সুন্দর না, বরং এগুলোর পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো। মানে রূপে এবং গুণে বাইকগুলো কিন্তু একেবারেই পরিপূর্ণ। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা যে বাইকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে Honda CB 125R X Motion। এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কিন্তু আসলে তেমন কিছু বলার নেই, কারণ এই বাইকটা কিন্তু দেখতে শুনতে খুবই আকর্ষণীয় লুকসের করা হয়েছে। মানে সোজা কথায় যদি বলতে যাই, বাইকটা কিন্তু দেখলে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হয় না যেটা হচ্ছে 125 সিসির একটা বাইক। মানে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে আসলে এই বাইকটার ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো কমতি পাবেন না। বাইকটাতে হেডলাইট হিসেবে এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ পাবেন, এর পাশাপাশি এলইডি ভালভের টেল ল্যাম্প থেকে শুরু করে এলইডি ভালভের ইন্ডিকেটরসও পাবেন। মানে বাইকটাতে কিন্তু আপনারা সবকিছুই অ্যাডভান্স লেভেলের পাবেন। বাইকটাতে আপসাইড ডাউন সাসপেনশন রয়েছে, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 296 মিলিমিটারের পেডাল ডিস্ক ব্রেক উইথ ডুয়াল চ্যানেল এবিএস। বাইকটার ব্রেকিং সিস্টেম হিসেবে ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, এটা কিন্তু বাইকটার ক্ষেত্রে খুবই ভালো বলতে পারেন, কারণ সচরাচর এই সেগমেন্টের কোনো বাইকেই কিন্তু আপনার ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া হয় না। এর পাশাপাশি বাইকটাতে আপনারা বেশ ওয়াইডার টায়ার পাবেন, যেমন রেয়ারে কিন্তু 150 সেকশনের টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। এর পাশাপাশি রেয়ারে আপনারা ডিস্ক ব্রেকও পাবেন, তো বলতে পারেন এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু এক কথায় খুবই স্ট্রং। এর পাশাপাশি বাইকটাতে আপনারা ডিজিটাল স্পিডোমিটার পাবেন, যেটা টিএফটি না হলেও দেখতে শুনতে ভালোই লাগে। এর পাশাপাশি সেটাতে আপনারা বর্তমানের প্রায় সবগুলো ফিচারই পাবেন। বাইকটাতে ইঞ্জিন হিসেবে পাবেন 124.9 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএসসি পিজিএমএফআই লিকুইড কুল ইঞ্জিন। এমনকি এই বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 14.8 বিএইচপি অ্যাট 10,000 আরপিএম, এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 11.6 নিউট্রাল মিটার অ্যাট 8,000 আরপিএম, যার ফলে বাইকটা থেকে 120 কিলোমিটারের মতো টপ স্পিড পাবেন। আর তাছাড়া এটার মাইলেজ নিয়ে যদি বলি, বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন 45 থেকে 50 কিলোমিটারের আশেপাশে। 125 সিসি একটা বাইক অনুযায়ী এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা বাইক। আর তাছাড়া এটা যখন বাংলাদেশে আসবে তখন এটার বাজার মূল্য কিন্তু 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকার আশেপাশে হবে। আমাদের লিস্টের পরবর্তী বাইকটা কিন্তু ইন্ডিয়ার মার্কেটে বেশ কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে। এমনকি এটাও কিন্তু হোন্ডা ব্র্যান্ডের বাইক, Honda CB 125 হর্নেট। বাইকটা কিন্তু দেখতে শুনতে যথেষ্ট আকর্ষণীয় লুকসের করা হয়েছে। এর পাশাপাশি বাইকটা দেখলে কিন্তু কোনোভাবে বোঝাই যায় না যেটা হচ্ছে 125 সিসির একটা বাইক, কারণ বর্তমানে যতগুলোই আপনার 125 সিসির বাইক তারা লঞ্চ করছে, এগুলোর প্রতিটা বাইকই কিন্তু দেখতে শুনতে খুবই মাস্কুলার করা হয়েছে, এমনকি দেখতে শুনতে খুবই ভালো লাগে। তো আসলে এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়েও কিন্তু তেমন কোনো প্রবলেম নেই। এছাড়া বাইকটাতে আপনারা হেডলাইট হিসেবে কিন্তু সব কিছুই এলইডি ভালভের পাবেন। তো আসলে এটার নাইট ভিজিবিলিটি নিয়েও কিন্তু তেমন কোনো অসুবিধা হবে না। বাইকটাতে আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সাথে পাবেন 90 সেকশনের টিউবলেস টায়ার। ব্রেকিং সিস্টেম হিসেবে 240 মিলিমিটারের পেডাল ডিস্ক ব্রেক পাবেন, সাথে পাবেন সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। তো আসলে এটার ব্রেকিং সিস্টেমটা তারা মোটামুটি স্ট্রং করেছে, তবে এই বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন কিন্তু এটার বাজার মূল্যটা 2 লাখ টাকার আশেপাশে হবে। তো এই প্রাইস পয়েন্টের একটা বাইক অনুযায়ী এটাতে কিন্তু তাদের আরও একটু ওয়াইডার টায়ার দেওয়া উচিত ছিল, যেমন বাইকটার রেয়ারে আপনারা 110 সেকশনের টায়ার পাবেন, যেটাকে তারা পরিবর্তন করে কিন্তু 120 অথবা 130 সেকশনের টায়ার দিতে পারত। আর তাছাড়া এটার ব্রেকিং নিয়ে যদি বলি, ব্রেকিং সিস্টেম হিসেবে কিন্তু রেয়ারে একটা ডিস্ক ব্রেক দেওয়া উচিত ছিল, আর তাছাড়া সামনের ডিস্ক ব্রেকটাও কিন্তু একটু বড় করা উচিত ছিল। বাইকটাতে স্পিডোমিটার হিসেবে টিএফটি স্পিডোমিটার পাবেন, যেটা কিন্তু সচরাচর অন্য কোনো 125 সিসির বাইকে দেখবেন না, কারণ টিএফটি স্পিডোমিটারগুলো কিন্তু 200-300 সিসির বাইকেও দেওয়া হয় না। তো আসলে এটা কিন্তু খুবই রেয়ার একটা ব্যাপার যে বাইকটাতে আপনারা টিএফটি স্পিডোমিটার পাচ্ছেন। বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলি, এটাতে 123.94 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার BS6 2.0 SI এয়ার কুল ইঞ্জিন দেওয়া হয়েছে। এটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে যদি বলি, বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 11.1 এইচপি অ্যাট 7500 আরপিএম, এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 11.2 নিউট্রাল মিটার অ্যাট 6000 আরপিএম। এর ফলে বাইকটা থেকে টপ স্পিড তুলতে পারবেন 105 কিলোমিটারের আশেপাশে, আর তাছাড়া মাইলেজ পাবেন 60 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া ভালোভাবে যদি বাইকটাকে রাইড করেন তাহলে কিন্তু মাইলেজের থেকেও বেটার পাবেন। বাইকটার প্রাইস নিয়ে যদি বলি, এটা যখন বাংলাদেশে আসবে তখন এটার প্রাইস কিন্তু 2 লাখ টাকার আশেপাশে হবে। আমাদের লিস্টের শেষের যে বাইকটা রয়েছে, এই বাইকটা কিন্তু 125 সিসি একটা বাইক হিসেবে খুবই জনপ্রিয় একটা বাইক ছিল।
মানে কারো যদি 125cc বাইক কেনার ইচ্ছা থাকতো তাহলে সে কিন্তু এই বাইকটাই চুজ করতো। তো যাই হোক, আমাদের লিস্টের এই বাইকটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R। এই বাইকটার কিন্তু নতুন একটা আপডেট মডেল লঞ্চ করেছে ইন্ডিয়ার মার্কেটে। মানে একটা বললে ভুল হবে, এই বাইকটাকে তারা দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করেছে। একটা হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশনের মডেল, আর একটা হচ্ছে আপনার এমনি নর্মাল যে মডেলটা রয়েছে সেটা। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনে কিন্তু আপনারা তেমন কোনো পরিবর্তন পাবেন না, যদিও এটাকে তারা নতুন করে লঞ্চ করেছে। বাইকটা দেখতে শুনতে বিগত মডেলের মতোই। এছাড়া হেডল্যাম্প হিসেবেও কিন্তু তেমন কোনো পরিবর্তন পাবেন না, ডুয়াল এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ পাবেন। এছাড়া সব কিছুই কিন্তু এলইডি ভালভের পাবেন। প্রথমেই বলেছি যে বাইকটাকে তারা কিন্তু দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করেছে, যেমন টেলিস্কোপিক আর হচ্ছে আপসাইড ডাউন ভার্সন। এছাড়া কিন্তু আসলে সব কিছুই আপনারা বিগত মডেলের মতোই পাবেন, যেমন 90 সেকশনের ফ্রন্টের টায়ার পাবেন। এর পাশাপাশি ব্রেকিং সিস্টেম হিসেবে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবেন। আর তাছাড়া বাইকটাতে কিন্তু তারা সিঙ্গেল চ্যানেল এবিএসও দিয়েছে। তো আসলে এটার ব্রেকিং সিস্টেমটাও কিন্তু অনেক স্ট্রং বলতে পারে। আর তাছাড়া রেয়ারেও কিন্তু কোনো পরিবর্তন পাবেন না, যদিও এখানে তারা রেয়ারে চাইলে একটা ডিস্ক ব্রেক কিন্তু দিতে পারতো। এছাড়া আসলে সব কিছুই আপনারা বিগত মডেলের মতো পাবেন, যেমন স্পিডোমিটারে কিন্তু কোনো পরিবর্তনই করে নাই তারা। স্পিডোমিটারটা কিন্তু তারা বিগত মডেলের মতোই সেম রাখার চেষ্টা করেছে। এই বাইকটাতে ইঞ্জিন হিসেবে রয়েছে 125cc 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার FI এয়ারকুল ইঞ্জিন পাবেন। বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 11.4 bhp at 8250 rpm। ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 10.5 নিউট্রাল মিটার at 6500 rpm। আর তাছাড়া টপ স্পিডের কথা বলতে গেলে 105 থেকে 10 কিলোমিটারের মতো টপ স্পিড পাবেন। এছাড়া মাইলেজটা কিন্তু আবার এই বাইকটা বেটার দিয়ে থাকে অন্যান্য 125cc বাইকের থেকে। এটা থেকে আপনারা মাইলেজ পাবেন অ্যারাউন্ড 66 কিলোমিটারের আশেপাশে। এমনকি আরও ভালোভাবে যদি বাইকটাকে রাইড করেন তাহলে এর থেকেও বেটার মাইলেজ পাওয়ার সম্ভাবনা আছে। বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে অফিসিয়ালি, তখন এটার বাজার মূল্য হবে 1,80,000 টাকার আশেপাশে। এছাড়া আপসাইড ডাউনের যে মডেলটা রয়েছে সেটার স্পেসিফিকেশনও কিন্তু এইটার মতো। সেটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার বাজার মূল্য হবে 1,85,000 থেকে 1,90,000 টাকার আশেপাশে। তো এই ছিল আজকের ভিডিওটা। আর তাছাড়া এই তিনটা বাইকেরই কিন্তু বিস্তারিত রিভিউ আমাদের চ্যানেলে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই তিনটা বাইকের মধ্যে কোন বাইকটা আপনাদের কাছে ভালো লেগেছে সেটা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।